প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। তার এই সফরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চালু করা, হালাল বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সমাধান, শ্রমশক্তি রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে মালয়েশিয়ার সমর্থন চাইবে ঢাকা। দুই দেশের সম্পর্কটা যেন আরও ভালো হয়, জোরালোভাবে আমরা যেন দুই দেশ মিলে ভালো ব্যবসা বাণিজ্য করতে পারি। এই আসিয়ানে যদি আমরা ইন করতে পারি, ইনশাল্লাহ আশা করব যে আমাদের বাংলাদেশের বিজনেস বিল্ড আপ হবে। মুক্ত বাণিজ্য নিয়ে যেটা আমরা শুনছি যে এরকম একটা চুক্তি বাণিজ্য হওয়ার কথা আছে, এবং দুই দেশের সাথে যদি এই ধরনের একটা চুক্তি হয়, এটার মাধ্যমে আমরা মনে করি আমরা বাংলাদেশ অনেক উপকৃত হব। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সফরকে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ, বৈধতা সুযোগ সৃষ্টি এবং শ্রমিক কল্যাণের বিষয়গুলো আলোচনায় স্থান পাবে বলে প্রত্যাশা প্রবাসীদের। দীর্ঘ 4 বছর যাবৎ মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ আছে। আমরা আশা করব প্রধানমন্ত্রী আসাতে এই শ্রমবাজার উন্মুক্ত হবে। অবৈধ প্রবাসী ভাই বেরাদার আছে, তাদেরকে যেন এই দেশের সরকারের সাথে কথা বলে একটু বৈধতার সুযোগ করে দেয়, তাহলে আমাদের প্রবাসী অবৈধ ভাই বেরাদার যারাই আছে তারা একটু ভালো থাকবে। বিশ্লেষকদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। 22 জুন চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর কেবল ঢাকা কুয়ালালামপুর সম্পর্কই নয়, বরং বাংলাদেশের নতুন সরকারের আঞ্চলিক কূটনৈতিক অগ্রাধিকারেরও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মত সংশ্লিষ্টদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।